বাল্মীকি রামায়ণ অনুসারে মন্দোদরী একজন অত্যাশ্চর্য মহিলা ছিলেন। তিনি ছিলেন অসুরদের রাজা মায়াসুর ও অপ্সরা হেমার কন্যা। তিনি যখন শিশু ছিলেন তখন তার মা হেমা তাকে ও তার বাবাকে ছেড়ে চলে যান। মন্দোদরীকে তার পিতা খুব যত্ন সহকারে লালন পালন করেছিলেন। যখন তার স্ত্রী হেমা দূরে ছিলেন তার সমস্ত ভক্তি সংগ্রহ করেছিলেন। রামায়ণের কোনো কোনো সংস্করণ অনুযায়ী মন্দোদরী রামের পত্নী সীতারও গর্ভধারিণী মা। উল্লেখ্য, সীতাকেই তার স্বামী রাবণ অন্যায়ভাবে চুরি করে এনেছিলেন। স্বামীর দোষ সত্ত্বেও মন্দোদরী তাকে ভালোবাসতেন এবং তাকে সত্যপথে চলার উপদেশও দিতেন। মন্দোদরী বারবার সীতাকে রামের কাছে ফিরিয়ে দেবার জন্য রাবণকে পরামর্শ দিয়েছিলেন, কিন্তু রাবণ তার কথায় কোনো কর্ণপাতই করেননি। রামায়ণে রাবণের প্রতি মন্দোদরীর ভালোবাসা ও অনুগত্যের প্রশংসা করা হয়েছে। রামায়ণে একাধিক সংস্করণে রামের বানর সেনাদের হাতে মন্দোদরীর হেনস্থার উল্লেখও পাওয়া যায়। কোনো কোনো সংস্করণে বলা হয়েছে তাকে ব্যবহার করে বানরেরা রাবণের যজ্ঞ ভণ্ডুলও করেছিল। কৌশলে তার কাছ থেকে রাবণের মৃত্যুবাণের অবস্থানও জেনে নিয়েছিলেন। উত্তর রামায়ণ গ্রন্থে মন্দোদরীর জন্মবৃত্তান্ত বর্ণিত হয়েছে। ঋষি কশ্যপের পুত্র মায়াসুর ও হেমা নামে এক অপ্সরার বিবাহ করেন। তাদের দুই পুত্র হয়, মায়াবী ও দুন্ধবী। কিন্তু তারা অনেক দিন ধরে একটি কন্যা সন্তানের প্রাপ্তি ইচ্ছা পোষণ করেছিলেন। তাই তারা শিবের তপস্যাও শুরু করেন। এমন সময় মধুরা নামে এক অপ্সরা কৈলাস পর্বতে শিবের পূজা করতে আসেন। পার্বতীর অনুপস্থিতির সুযোগে শিব রতিক্রিয়ায় লিপ্ত হন। পরে পার্বতী ফিরে এসে সব জানতে পেরে ক্রুদ্ধ হয়ে দেবী পার্বতী মধুরাকে অভিশাপ দেন যে 12 বছর ব্যাঙ হয়ে তাকে কুয়োর মধ্যেই থাকতে হবে। শিব মধুরাকে সান্ত্বনা দিয়ে বলেন যে 12 বছর পর সে আবার এক সুন্দরী নারীতে পরিণত হবে। এরপর 12 বছর অতিক্রান্ত হলে একদিন কুয়োর ভেতর থেকে চিৎকার করতে থাকেন। কাছেই মায়াসুর হেমা তপস্যা করছিলেন। তখন তাকে তারা উদ্ধার করেন এবং তাকে পালিত কন্যারূপে গ্রহণও করেন। তারা তাকে মন্দোদরী নামেই প্রতিপালন করতে থাকেন। মায়াসুরের বাড়িতে এসে রাবণ মন্দোদরীর প্রেমে পড়েন। তারপরেই রাবণ মন্দোদরীকে বৈদিক মতে বিবাহও করেন। রাবণের ঐরসে মন্দোদরীর 3টি পুত্র সন্তান জন্মায়, যারা মেঘনাদ, অতিকায় ও অক্ষয় কুমার নামে পরিচিত। রাবণের দোষ সত্ত্বেও মন্দোদরী তাকে ভালোবাসতেন এবং তার পরাক্রমের জন্য গর্ব অনুভব করতেন। নারীর প্রতি রাবণের দুর্বলতা ও মন্দোদরী খুব ভালোভাবেই জানতেন। ধর্মপ্রাণা নারী হিসাবে মন্দোদরী রাবণকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টাও করতেন, কিন্তু রাবণ সর্বদাই তার উপদেশ উপেক্ষা করতেন। রাবণ যখন মানুষের ভাগ্য নিয়ন্ত্রক দেবগোষ্ঠী নবগ্রহকে পরাভূত করেন তখন মন্দোদরী তাকে বারণ করেছিলেন। তিনি বেদব্যতীকে অপমান করতেও বারণ করেছিলেন। উল্লেখ্য, বেদব্যতী জন্মান্তরে সীতা রূপে রাবণের মৃত্যুর কারণ হন। রাবণ বিষ্ণুর অবতার তথা অযোধ্যা নির্বাসিত যুবরাজ রামের স্ত্রী সীতাকে অপহরণ করে আনেন। মন্দোদরী সীতাকে রামের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য পরামর্শ দিলেও রাবণ তাতে কর্ণপাত করেননি। মন্দোদরী জানতেন সীতার প্রতি রাবণের আকর্ষণই তার মৃত্যুর কারণ হবে। শান্তিপূর্ণ উপায়ে সীতা উদ্ধারের আশা না দেখে শেষ পর্যন্ত রাম রাবণের বিরুদ্ধে লঙ্কায় যুদ্ধ ঘোষণা করেন। শেষ যুদ্ধের আগে মন্দোদরী রাবণকে নিরস্ত করার চেষ্টাও করেছিলেন, কিন্তু তার সেই চেষ্টাও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত মন্দোদরী এক বাধ্য ও বিধ্বস্ত স্ত্রীর মতো রাবণের পাশে এসে দাঁড়ান। তিনি তার পুত্র মেঘনাদকে রামের বিরুদ্ধে যুদ্ধ না করার উপদেশও দিয়েছিলেন। শেষ যুদ্ধে রাম রাবণের সঙ্গে যুদ্ধ করেন। সাধারণ বাণে রাম রাবণকে বধ করতে সক্ষম হননি। তাকে তার একটি বিশেষ মৃত্যুবাণের সাহায্য নিতে হয়েছিল। বাল্মীকি রামায়ণ অনুসারে ইন্দ্র রামকে একটি বাণ দিয়েছিলেন। সেই বাণ দিয়েই
রাবণকে বধ করেন। তারপর বিধ্বস্ত অবস্থায় রাবণের মৃতদেহের কাছে এসে শোক প্রকাশ করতে থাকেন মন্দোদরী। উক্ত যুদ্ধে মন্দোদরী তার স্বামী, পুত্র এবং সকল নিকট আত্মীয়কে হারিয়েছিলেন। রাবণের মৃত্যুর পর রামের উপদেশ অনুযায়ী বিভীষণ মন্দোদরীকে বিবাহ করেন। যদিও বিভীষণের নিজেরও একজন স্ত্রী ছিল। একটি তত্ত্ব অনুযায়ী রাবণ মাতৃতান্ত্রিক জাতির প্রতিনিধি ছিলেন, তাই তার মৃত্যুর পর শাসন ক্ষমতা পেতে বিভীষণ রাজমহিষীকে বিবাহ করা সম্ভবত অনার্য সভ্যতার লক্ষণ। মন্দোদরী ও বিভীষণের বিবাহ ছিল রাজনৈতিক কূটবুদ্ধি প্রসূত। এই বিবাহ কোনোভাবেই পারস্পরিক দৈহিক আকর্ষণের ভিত্তিতে হয়নি। সম্ভবত রাজ্যের উন্নতি ও স্থিতিশীলতার স্বার্থে এবং রাজকীয় ক্ষমতা ভোগ করতেই মন্দোদরীকে বিভীষণ বিবাহ করতে রাজি হয়েছিলেন। রক্ষণশীল হিন্দুরা দৈনিক পূজার সময় পঞ্চকন্যাকে স্মরণ করেন, যদিও তাদের কেউই সাধারণ দৃষ্টিতে আদর্শ নারী ছিলেন না। মন্দোদরী, অহল্যা ও তারা রামায়ণের চরিত্র। অন্যদিকে দ্রৌপদী ও কুন্তী মহাভারতের চরিত্র। পঞ্চভূতের মধ্যে মন্দোদরী জলের প্রতীক। তার উপরিভাগ অশান্ত ও অন্তঃস্থল ছিল আধ্যাত্মিক গভীরতায় পূর্ণ। রামায়ণে মন্দোদরীর ভূমিকা সংক্ষিপ্ত। তাকে এক ধর্মপ্রাণা ও নীতিপরায়ণা রাজমহিষী রূপে বর্ণনা করা হয়েছে। রামায়ণে সেইভাবে মন্দোদরীকে বিশেষ গুরুত্ব দেওয়াই হয়নি। সেদিক থেকে বিচার করলে মন্দোদরীকে রামায়ণে এক উপেক্ষিত নারী হিসাবেই বর্ণনা করা হয়, যদিও স্বামীর প্রতি তার ভালোবাসা ও অনুগত্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি তার স্বামীকে বারবার অনুরোধ করেছিলেন যে সীতাকে রামের কাছে ফিরিয়ে দিতে, তবুও তিনি তা করেননি। এই শেষ পরিণতি হয়েছিল তার মৃত্যু। নমস্কার।